সেই শিক্ষার্থী যার বিরুদ্ধে এই অভিযোগটি, তার ছাত্রত্ব বাতিলের দাবিও কিন্তু এখান থেকে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নারী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। নারী বান্ধব ক্যাম্পাসের দাবি তারা তুলছেন এবং যেই শিক্ষার্থীর বিরুদ্ধে বুলিংয়ের অভিযোগ এবং যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, তার ছাত্রত্ব বাতিলের দাবি তারা করছেন। এছাড়া সেই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সদস্য হিসাবে তারা দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি এইখানে যে তারা যে দাবিগুলো করছে, নিরাপদ নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবং যেই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ এই সাইবার বুলিং এবং গণধর্ষণের যে অভিযোগটি, সেই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের দাবি এখানে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং ঢাবি ছাত্রদলের যে ভিপি প্যানেলের পদপ্রার্থী আবিদকে আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে রয়েছে। এবার এছাড়া নারী সদস্য যারা রয়েছেন প্যানেলের, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারাও নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করছিলাম এইখান থেকে তাদের ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে ছাত্রদলের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। চলবে না, চলবে না, ডাকসু নিয়ে ষড়যন্ত্র, নিপীড়কের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। ওই নিপীড়কের ছাত্রত্ব বাতিল করে করতে হবে। নিপীড়কের ছাত্রত্ব, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল, তরুণ প্রাতের তরুণ দল, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ, নিরাপদ ক্যাম্পাস, নারী বান্ধব ক্যাম্পাস, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, নিপীড়কের ঠিকানা এই ক্যাম্পাস
হতে হবে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল, আর সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছিলাম। তারা যে অভিযোগটি তুলছিলেন যে শিক্ষার্থীকে নিয়ে সে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সদস্য, এমনটা তারা দাবি করছেন। আমরা তাদের নানান রকম স্লোগানও দেখতে পাচ্ছিলাম। ষড়যন্ত্র হয়নি সে, লড়াই করে বাংলাদেশ, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, নিপীড়কের ঠিকানা নারী বান্ধব ক্যাম্পাস।